হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর প্রশ্নের জবাব কত সুন্দর করে দিয়েছেন। বাবা ও পর্দার আড়ালের মা, সুন্দর একটা জবাব দিয়েছেন। কি জবাব দেখো, জবাবটা শুনলে হয়তো তোমাদের আজকের এই ওয়াজের সার্থক হয়ে যাবে। পর্দার আড়ালের মা, বেশি ওয়াজ লাগবে না, শুধু আমার একটা কথা গুরুত্ব দিয়া কান দিয়া ভালো করে শুনবা। হযরত ফাতেমা বলছেন, আমার জানাজার নামাজ কাউকে তোমরা ডাকবা না, কাউকে ডাক দিবা না। কেন ডাক দিব না? কয় এই জন্য ডাক দিবা না, স্বামী হে, আমি ফাতেমা 5 কাপড়ে আমাকে পেছানো থাকবে, 5 কাপড়ে আমাকে পেছানো থাকবে, হয়তো খাটের মধ্যে থাকবে, অন্ধকারে থাকবে। এরপরেও কোনো সাহাবায়ে কেরামের চোখের সামনে যাতে এমনটা না পড়ে যে ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন মোটা ছিল, এতটুকুন বেটে ছিল, এমন ছিল। ফাতেমার কাপড়টা এত লম্বা, ফাতেমার পাগুলি এত লম্বা, ফাতেমা এত মোটা, এত চিকন, এই আন্দাজটাও যাতে না করতে পারে। ফাতেমা বলে, রাত্রিবেলা দাফন করবা, সাহাবায়ে কেরামদেরকে তুমি সাহাবায়ে কেরামদেরকে ডাকবা না। আর কেমনে শিক্ষা পাইবা? পর্দা কারে কয় বুঝে যাও। কথা বলেন ঠিক কি না? আমি আমার মারে, আমার বোনরে, আমার স্ত্রী, আমি যদি আমার জায়গা থেকে হেফাজতে রাখি, তাহলে এই পৃথিবীর মধ্যে ইফটিজিং আর দর্শন হবে। কথা বলেন হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বইলা এবার দুনিয়া থেকে মৃত্যুবরণ করছেন। মৃত্যুবরণ করলে খাটিয়ার মধ্যে রাখছেন। আলীকে বলছিলেন কাউকে যাতে না জানানো হয়। খাটের মধ্যে দরনেওয়ালা একটা লোক নাই, খবর দেয় নাই। একটা খাটিয়ার মধ্যে ধরতে কয়জন লোক লাগে? কথা বলেন, আওয়াজ করে বলেন। 4 জন লোক লাগে। খাটিয়ার মধ্যে ধরার মতন লোক নয়, মাত্র আলী, কেউ নাই। খাটিয়ার ধরবে কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘোষণা, এই ওসিয়ত, অন্ত ওসিয়ত মোতাবেক কবর দেওয়ার লাগে। কারণ এই কথা কয়ে গেছে, কেউ খাটের মধ্যে ধরার মতন কোনো সাহস নাই, মানুষই নাই, ধরব কেমনে? ঘোষণাও দেয় নাই, ফাতেমা ইন্তেকাল করছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ঘোষণা ছাড়া ফাতেমার ইন্তেকাল হয়ে গেলে এবার একজন সাহাবী আছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির খেদমত করতে 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 সারাটা জীবন শেষ করে দিছে, এমন একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যরকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখেছে। আবু যরকে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইতেছেন, রে আবু যর, আমার ফাতেমা ইন্তেকাল করেছেন, খাটিয়ার মধ্যে ধরার মতন একটা লোক নাই, খাটিয়ার মধ্যে ধরার মতন একটা লোক নাই, তুই যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে রাতের বেলা খাটিয়ার সামনে দেখা, আবু যর খাটিয়ার সামনে উপস্থিত। আলী বলে, আপনি কেমনে আসছেন? আলী বলতেছেন, আমাকে তো ফাতেমা নিষেধ করেছেন কাউকে জানানোর জন্য, আপনি কেমনে আইছেন এখানে? কথা বলেন ঠিক কিনা? জানে
জানতো তো না, কিন্তু আপনি কেমনে আসলেন এখান থেকে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে দেখায়া বলে, রে আবু যর যা ফাতেমার খাটিয়ার মধ্যে ধর। হযরত আবু যর বলে, আলী আমি আসলে আসি নাই, আমাকে আল্লাহ তাআলা এখানে রসুলের মাধ্যমে খবর দিয়া পাঠাইছে খাটিয়ার মধ্যে ধরার জন্য। এ আমার পর্দার আড়ালের মা, ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়া ইশরাক পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত ফাতেমার অভ্যাস ছিল, দৈনন্দিন আমলের অভ্যাস ছিল, ইশরাক না পড়া কোনো কাজ করতেন না। আল্লাহু আকবার। এই জমানায় কয়টা মহিলা পাওয়া যাবে ইশরাক নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া ইশরাক নামাজের জন্য অপেক্ষা করে? কয়টা পাওয়া যাবে? পুরা থানা এলাকা মিলাইয়া পাওয়া যাইব? ইল্লা মাশাআল্লাহ, যারা আল্লাহ তাআলা কবুল করছেন, আল্লাহ তাআলা এদেরকে কবুল করছেন বিদায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশরাক নামাজ পড়ে দৈনন্দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে নামাজ পড়া আয়েশা দেখে ফাতেমা নামাজের বিছানার মধ্যে নাই, নামাজের বিছানার মধ্যে নাই। আলী চিন্তা করলেন, আমার ফাতেমা তো দৈনন্দিন ইশরাক নামাজ ছাড়া অন্য কোনো কাজ করে না, সব কাজ করে ইশরাক নামাজ পড়া তারপরে অন্য কাজ করে, কিন্তু আজকে দিয়ে আমার ফাতেমা নামাজের বিছানার মধ্যে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছিলেন কোথায় ফাতেমা গেছে, ফাতেমাকে পায় না। ঘরের মধ্যে খুঁজতেছেন, ফাতেমাকে পাওয়া যায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে আলী গিয়ে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নাঘরের মধ্যে দুইটা কাজ করতেছেন। আগুন ধরাইছেন, আগুন ধরাইয়া চুলার মধ্যে একদিক দা বড় একটা গামলার মধ্যে পানি দিছেন, আরেক দিক দা আরেকটা গামলার মধ্যে পানি দিছেন, পানি গরম করতেছেন। ইশরাক নামাজটাও পড়ে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমাকে রান্না করে দিকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে জিজ্ঞাসা করে, গো ফাতেমা, তোমার শরীরে এত জ্বর, তুমি জ্বর নেয়া অসুস্থ শরীর নেয়া তুমি রান্না করে কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বলেন, স্বামী হে, আমার জরুর সে আমার দুইটা সন্তান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য একদিক দা গামলার মধ্যে পানি দিছেন, পানি গরম করছেন, পানি গরম কইরা এই গরম পানি দিয়া হাসান আর হুসাইনের সমস্ত কাপড়গুলি ভিজাইয়া ধৌত করে দিবেন হযরত ফাতেমা। আরেক দিক দা গরম পানি দিছেন, নিজে খামিরা তৈরি করবেন, রুটি বানাইবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো ফাতেমা, তোমার না শরীর বালা না, তুমি এত কাজ কেন আঞ্জাম দিতেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে চিৎকার করে বলে, ওগো আলী, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আমাকে বলতেছে, ফাতেমা তুমি কোথায়? আমার ঘরে আসছে। ফাতেমা বলে, আমি স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে আসছে। আচ্ছা, আমার বাবা আমাকে বিশ্রামতেছে, আমাকে তালাশ করতেছে। ফাতেমা ফাতেমা তুমি কোথায়? ফাতেমাকে তালাশ করে পায় না। ফাতেমা বলে, আমি আমার আব্বার পিছনের দিক দেখলাম। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আপনি আমাকে বিচারতেছেন, আমাকে তালাশ করতেছেন, এই তো আমি ফাতেমা। কি বলেন? স্বপ্নে যুগের কথা। নবীজি রোজা ধারে শুয়ে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 6 মাস ব্যবধানে এই স্বপ্নটা। ফাতেমা জীবিত, নবীজি রোজা ধারে ঘুমায়া রইছেন। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছেন, রে ফাতেমা তুমি সেহরি করছো তোমার স্বামী আলীর সাথে, ইফতার করবা তুমি তোমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে জান্নাতে। ওয়াজটা আপনারা বুঝছেন না, আসলে আপনারা ওয়াজটা বুঝছেন না। আল্লাহ রাসূল ফাতেমাকে বলছেন, ফাতেমা তুমি সেহরি খাইছো আলীর সাথে, আর ইফতার করবা সূর্য ডুবলে ইফতার করবা আলীর সাথে নয়, ইফতার করবা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর রাসূল ইশারায় বুঝাইছেন ফাতেমা আজকে এই মাগরিবের আগ মুহূর্তে আল্লাহর দরবারে চলে যাবেন, আল্লাহর দরবারে চলে যাবেন। বাবার এই আর্তনাদ, বাবার এই স্বপ্ন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নটা দেখছেন, কারণ স্বপ্ন এটা হলো রহমানি, কায়ে রহমানি। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআন। আল্লাহর রাসূলকে যদি কেউ স্বপ্ন দেখে সে অবশ্যই আল্লাহর রাসূলকেই দেখছে, আর কারো দেখে নাই। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহর রাসূলের আকৃতি অন্য কোনো শয়তান ধারণ করতে পারে না। ঠিক কি না? আওয়াজ করে বলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্ন পাইয়া আল্লাহর রাসূল যে সংবাদ দিয়েছেন হাসান আর হুসাইনের জন্য খামিরা দিয়া রুটি বানাইবেন আর কাপড়গুলি দৌত করবেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নটা বলছিল, ওই যে ইফতার করব কার সাথে? আওয়াজ করে বলেন, কার সাথে? নবীজির সাথে। নবীজির সাথে যেহেতু ইফতার করবেন, তাইলে বোঝা যায় পৃথিবীর হায়াত শেষ, দুনিয়ার হায়াত শেষ। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির দুইটা নাতি আল্লাহ রাসূলের মতন হয়েছিল রে বাবা। নবীজির চেহারার মতন হাসানের চেহারা হয়েছিল, নবীজির চেহারার মতন হুসাইনের চেহারা হয়েছিল। নবীজির চোখগুলা যেমন ছিল হাসানে পাইছিল এমন, নবীজির দাঁত মুবারক যেমন ছিল এই চেহারার সাথে মিলল। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজের মার কান্না হাসান আর হুসাইন অনুভব করতেছেন, বলতেছেন, মা গো কেন আপনি কান্দেন? বলেন না। মায়েরা যখন কাজ করে, রান্না বান্নার কাজ করে, ছোট ছোট বাচ্চারা গিয়া বিরক্ত করে, বিরক্ত করতে থাকে, বিরক্ত করতে থাকে, বিরক্ত করতে থাকে, সরাইতে পারে না। হাসান আর হুসাইন মাকে গিয়া বিরক্ত করতেছে, মা আপনি কাঁদেন কেন?
যাও তোমার বাবার কাছে যাও, এখান থেকে সরো। কারণ স্বপ্ন দেখছেন আল্লাহর রাসূল যে বলছেন ইফতার করবেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই যে স্বপ্নটা দেখছে এটা ভিতরে একটা ব্যথা, আহারে আমার দুনিয়ার জীবন শেষ, আবার আমি জান্নাতের মধ্যে আল্লাহর রাসূলের সাথে দেখা হবে, আমার বাবার সাথে দেখা হবে। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ফাতেমা ধাক্কা দিয়া বলে, যা রে যা হাসান আর হুসাইন, ওই যে দেখা যায় তোর বাবার তোর নানার কবর, তোর নানাজির কবর, যা যা গিয়া বসে থাক, আমার এখান থেকে গিয়া সর, যা তোর নানার কবরে যা। হাসান আর হুসাইন একটা দৌড় দিয়া গিয়া নানার কবরের মধ্যে গিয়া বসে রয়েছে। আল্লাহর রাসূল নিজের দুই নাতির সাথে কথা বলতেছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল নিজের দুই নাতির সাথে কথা বলতেছেন কি কথা বাবা? আল্লাহর রাসূল বলতেছেন, রে হাসান রে হুসাইন, আমার কাছে তুই বসতে হবে না, যা ঘরে যা, তোর মার চেহারাটা গিয়া ভালো করে দেখ, তোর মার চেহারাটা গিয়া ভালো করে দেখ, কারণ তোর মা মাগরিবের নামাজের আগে, আজান হওয়ার আগে আগে আমার সাথে সাক্ষাৎ করবে। নিজের বাবার চেহারা, নিজের মার চেহারা দেখার জন্য আল্লাহর রাসূল হাসান আর হুসাইনকে পাঠিয়ে দিলেন, যা হাসান যা হুসাইন, মার চেহারার মধ্যে গিয়া চুমু খায়, বাবার চেহারার মধ্যে গিয়া চুমু খায়, যা তুই আমার কাছে এখানে আসতে হবে না, যা। আল্লাহর রাসূল নিজের হাসান আর হুসাইনকে পাঠিয়ে দিছে। ফাতেমার কাছে আসছে হাসান আর হুসাইন, মার কাছে এসে বলে, মাগো ওগো আব্বা, ওগো বাবা, আল্লাহর রাসূলের কাছে গেছিলাম, গোপন করে রাখেন না, কি ঘটনা ঘটছে একটু কয়ালান আমাদের সাথে। হাসান আর হুসাইন জানতে চাইছে, ওগো মা, গোপন করবেন না, গোপন করবেন না, নানাজি আপনার কাছে কি কথা বলছে একটু বলে দেন, গোপন করেন না। যদি আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যান, আপনার হুসাইন আর হাসানরে কোথায় রেখে যাবেন? হাসান আর হুসাইন আল্লাহর রাসূলের কথাই মার কাছে আইসা এই প্রশ্ন করলে, মা বলে, বাবারে, তোর বাবার কাছে তুই বিদায়টা নিয়ে নে, আলীর কাছে যা। ফাতেমা আলীর কাছে দেয় দুই সন্তানকে বাবার গালে চুমু খাওয়ার জন্যে। বাবাটা আবার মার হাতে তুলে দেয় গালের মধ্যে চুমু খাওয়ার জন্যে, কারণ জীবনের শেষ চুমু, জীবনের চেয়ে শেষ দেখা। হযরত আলী, হযরতে ফাতেমা কান্না থামাইতে পারে না, শিশু বাচ্চাও তো কিছু বুঝে না। আবার নবীজি বইলা দিছে ফাতেমা থাকবে না, দুনিয়া থেকে ইন্তেকাল করে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এ আমার মায়েরা, পর্দার আড়ালের মা, তুমিও মা। এ আমার বাবা, তুমিও বাবা হইবা। আদর্শ ওই সকল সাহাবায়ে কেরাম থেকে নেও মারা রে, আদর্শ ফাতেমা থেকে তুমি নিয়ে নাও। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি এত মহব্বতের ছিল,
কেউ কেউ বলেন আল্লাহ রসুলের কবরের পাশে যায়া, নানার জির কবরের পাশে যায়া হাসান আর হুসাইন লাপাইছে। অনেকে প্রশ্ন করছে আল্লাহ রসুলের কবরের পাশে, কবরের উপরে দাঁড়ায় দাঁড়ায় লাপাইছে, এটা কেমন কথা? হ্যাঁ, দুনিয়ার জমিনে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি যখন সিজদা দিতেন মাথার উপরে গিয়ে উঠে বসে থাকতেন। নবীজির মাথার উপরে উঠে বসে থাকতো, বৈশা থাকতো হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম। এ বাবা, দিলের কান দিয়ে শুনে নাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই হৃদয় বিদারক ঘটনাটা ঘটাইছে, হযরত আলী বলে যেই স্বপ্নটা দেখছো, ফাতেমা বলে ওগো আলী, আপনার কাছে একটা স্বপ্ন এখন আমি বলবো। আপনাকে বলার আগে আমার দুই সন্তান হাসান আর হুসাইন জেনে ফেলছেন। হাসান আর হুসাইন জানছেন নবীজির কাছ থেকে, আল্লাহু আকবার। আর আলী জানছেন ফাতেমা থেকে। ফাতেমা বলে আলী, আমি তো আজকে মাগরিবের নামাজের আগে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আল্লাহর রাসূলের সাথে একসাথে দস্তরখানে আমার ইফতার হবে, একসাথে আমার ইফতার হবে। এবার দেখেন স্বামী স্ত্রীর মহব্বত, স্বামী স্ত্রীর মিল, ভালোবাসা কত, ভালোবাসার বন্ধনটা কত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওগো আলী, ওগো আমার স্বামী, আপনার কাছে শেষবারের মতন আমার একটা কথা, আমি দুনিয়া থেকে চলে যেতে হবে। এই যাবৎ আমাকে আপনি বিয়ে করার পর থেকে নিয়ে আমার মুখের কোনো ব্যবহার যদি আপনি কষ্ট পায় থাকেন, তাহলে আপনি আমাকে মাফ করে দেন। কারণ আমি নবীজির দুলালি, নবীজির কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবীজির কন্যা হইয়া আপনি যদি আমার কাছ থেকে কোনো কষ্ট পায়া থাকেন, তাহলে আমার আল্লাহর দরবারে আমার নবী, আমার বাবা লক্ষ লক্ষ মানুষের কাছে লজ্জিত হবে স্বামীর সাথে অন্যায় করার কারণে। ওগো আলী, আপনি আমাকে মাফ করে দেন যদি এমন কোনো কথা কয়ে থাকি যে আপনি কষ্ট পাইছেন। দেখেন স্বামী স্ত্রীর মহব্বতটা কতটুকু, স্বামীর কাছ থেকে মাপ চেয়ে নেই। এবার আলী বলে, ওগো ফাতেমা, কি কথা বলো তুমি এটা? তোমাকে আমি পেয়ে, হাবিবে কিবরিয়া নবীর মেয়ে, তুমি জান্নাতি সরদারনি, তোমাকে পেয়ে আমি কত সৌভাগ্য। আল্লাহর নবীর মেয়েকে আমি বিবাহ করতে পারছি, আমার ভাগ্যে তোমাকে জোড়ায় দিয়েছে, আমি তোমাকে পেয়েছি, আমি ভাগ্যবতী, আমি ভাগ্যবান। ওগো ফাতেমা, কি বলো তুমি এটা? না না না, কোনো কষ্ট নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তাহলে আমার মৃত্যুটা হয়ে গেলে, আমার মৃত্যুটা যখন হয়ে যাবে, তখন আমার মৃত্যুর পরে আজকে সন্ধ্যার আগে আগে আমার মৃত্যু হবে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সন্ধ্যার আগে আমার মৃত্যু হবে। আমার রাসূল বলেছেন, আমার রাসূল তো মিথ্যা কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? আমার বাবা যেহেতু বলছে, আমি বাবার সাথে জান্নাতে দস্তরখানে মেহমানদারি করব,
জান্নাতে ইফতার করব। আমার বাবা তো মিথ্যা কথা বলে নাই। তাই আপনার কাছে একটা আমার মৃত্যুটা এখন হয়ে যাবে, সন্ধ্যার আগে আগে আমার মৃত্যু। রাত্রের ভিতরে আমাকে আপনি দাফন কাফনের ব্যবস্থা করবেন। দাফন কাফনের ব্যবস্থা আপনি রাত্রির ভিতরে করবেন, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো, ওগো আলী, কোনো মানুষকে, কোনো সাহাবায়ে কেরামকে খবর দিতে পারবেন না জানাজার নামাজ পড়ার জন্য। কঠিন হুঁশিয়ারি, এটার মধ্যে অনেক কথা। যদি রাত্রটা শেষ করে দিতাম, এটার মধ্যে কথা বললে শেষ হইতো না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রটার ফাতেমা বলে, এই রাত্রের ভিতরে যদি আমার দাফন কাফনের ব্যবস্থা করেন তাহলে আমি আল্লাহ তাআলার কাছে রাজি আর খুশি হইতে পারবো। তার মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাইলেন, ওগো আলী, রাত্রের বেলা আমাকে দাফন করবেন এই জন্য আমি রাত্রের বেলা যদি আমি কবরে শুই তাহলে পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখতে পারবে না যে ফাতেমা এমন ছিল। পর্দা কারে কয় ইবাল বুঝালান, পর্দা কাকে বলে বুঝালান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রাত্রের বেলা দাফন করে দিবেন, আর মানুষ ডাকবেন না, কোনো সাহাবায়ে কেরামদেরকে ডাক দিবেন না, জানাইবেন না, খবর দিবেন না, কাউকে খবর দেওয়ার কোনো প্রয়োজন নাই। হযরত আলী বলে, ওগো ফাতেমা, এটা তুমি কি বললা? তোমার মৃত্যুর খবরটা যখন ছড়িয়ে যাবে, তোমার মৃত্যুটা যখন হয়ে যাবে, মানুষেরা জানাজার নামাজ পড়ার জন্য আসবে, পাগলের মতন ছুটে আসবে। কারণ নেককারের জানাজার নামাজ পড়ার জন্য শুধু মানুষ নয়, আল্লাহ তাআলার তৈরি রহমতের ফেরেশতা জমিনের মধ্যে নাজিল হয়ে যায়। ঠিক কি না? আওয়াজ করে বলেন। নেককারের জানাজার নামাজ শুধু মানুষ পড়ে না, ফেরেশতা পড়ে। আল্লাহু আকবার। এই কিছুদিন আগে শহীদ শরীফ উসমান হাদি লোকটা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। ইসলামের পক্ষে কথা বলেছে, ইসলামের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ দিয়েছে। একজনের জন্য দোয়া করে, শুধু তা নয়, অল বিশ্ব দোয়া করেছে একটা যুবকের জন্য। কথা বলেন ঠিক কিনা? এমন একটা মসজিদ নাই যেই মসজিদের ইমাম দোয়া করে নাই, এমন একটা মসজিদ নাই, এমন একটা মুসলমান নাই চোখের পানি ঝরে নাই। এ বাবা, নেককারের জানাজা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতার মাধ্যমে হয়। কথা বলেন ঠিক কিনা? 20-12-25-এর জানাজা দেখলি বোঝা যায় শহীদ উসমান হাদি মানুষের দিলের কোন জায়গার মধ্যে ছিল। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গার মধ্যে ছিল? এ বাবা, তুমিও তো মরবা, আমিও তো মরুম, কয়টা মানুষ পামু জানাজা? তুমি কি জানো? না, জানি না। লক্ষ লক্ষ মানুষ, আলেম গায়রে আলেম, উলামায়ে কেরাম, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস, বড় বড় আলেম জানাজার মধ্যে অংশগ্রহণ করেছেন। তার মানে
জিহাদি ইসলামের পক্ষে কথা বলেছে, নাস্তিকের বিপক্ষে কথা বলেছে, ইসলাম কায়েমের জন্যে, দিন কায়েমের জন্যে কথা বলেছে, ওই মানুষটা মরে নাই। সারা জীবন জিন্দিগি আমাদের চোখের আড়াল থেকে হয়ে গেছে, চোখের আড়াল হয়েছে, কিন্তু হাদি কিন্তু মরে নাই। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম বাবা, নেককারের জানাজা মানুষ শুধু পড়ে নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা পড়ার জন্য মানুষ পাগল। আলী বলেন, ফাতেমা তুমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করলে তোমার জানাজার নামাজ পড়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে, আর তুমি বলো জানাজার নামাজ মানুষ যাতে না পড়ে, মানুষকে যাতে না জানাই, এটা কেমন কথা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর প্রশ্নের জবাব কত সুন্দর করে দিয়েছেন বাবা। ও পর্দার আড়ালের মা, সুন্দর একটা জবাব দিছেন। কি জবাব দেখো, জবাবটা শুনলে হয়তো তোমাদের আজকের এই ওয়াজের স্বার্থ হয়ে যাবে। পর্দার আড়ালের মা, বেশি ওয়াজ লাগবে না, শুধু আমার একটা কথা গুরুত্ব দিয়া কান দিয়া ভালো করে শুনবা। হযরত ফাতেমা বলছেন, আমার জানাজার নামাজ কাউকে তোমরা ডাকবা না, কাউকে ডাক দিবা না। কেন ডাক দিব না? কয় এই জন্য ডাক দিবা না, স্বামী হে, আমি ফাতেমা 5 কাপড়ে আমাকে পেছানো থাকবে, 5 কাপড়ে আমাকে পেছানো থাকবে, হয়তো খাটের মধ্যে থাকবে, অন্ধকারে থাকবে। এরপরেও কোনো সাহাবায়ে কেরামের চোখের সামনে যাতে এমনটা না পড়ে যে ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন মোটা ছিল, এতটুকুন বেটে ছিল, এমন ছিল। ফাতেমার কাপড়টা এত লম্বা, ফাতেমার পাগুলি এত লম্বা, ফাতেমা এত মোটা, এত চিকন, এই আন্দাজটাও যাতে না করতে পারে। ফাতেমা বলে, রাত্রিবেলা দাফন করবা, সাহাবায়ে কেরামদেরকে তুমি সাহাবায়ে কেরামদেরকে ডাকবা না। আর কেমনে শিক্ষা পাইবা? পর্দা কারে কয় বুঝে যাও। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মারে, আমার বোনরে, আমার স্ত্রী, আমি যদি আমার জায়গা থেকে হেফাজতে রাখি, তাহলে এই পৃথিবীর মধ্যে ইফটিজিং আর দর্শন হবে। কথা বলেন হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বইলা এবার দুনিয়া থেকে মৃত্যুবরণ করছেন। মৃত্যুবরণ করলে খাটিয়ার মধ্যে রাখছেন। আলীকে বলছিলেন কাউকে যাতে না জানানো হয়। খাটের মধ্যে দরনেওয়ালা একটা লোক নাই, খবর দেয় নাই। একটা খাটিয়ার মধ্যে ধরতে কয়জন লোক লাগে? কথা বলেন, আওয়াজ করে বলেন। 4 জন লোক লাগে। খাটিয়ার মধ্যে ধরার মতন লোক নয়, মাত্র আলী, কেউ নাই। খাটিয়ার ধরবে কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘোষণা, এই ওসিয়ত, অন্ত ওসিয়ত মোতাবেক কবর দেন লাগে। কারণ এই কথা কয়ে গেছে, কেউ খাটের মধ্যে ধরার মতন কোনো সাহস নাই, মানুষই নাই, ধরব কেমনে? ঘোষণাও দেয় নাই। ফাতেমা ইন্তেকাল করছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ঘোষণা ছাড়া ফাতেমার ইন্তেকাল হয়ে গেলে এবার একজন সাহাবী আছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির খেদমত করতে 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 সারাটা জীবন শেষ করে দিছে, এমন একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আবু যরকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখেছে। আবু যরকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইতেছেন, রে আবু যর, আমার ফাতেমা ইন্তেকাল করেছেন, খাটিয়ার মধ্যে ধরার মতন একটা লোক নাই, খাটিয়ার মধ্যে ধরার মতন একটা লোক নাই, তুই যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে রাতের বেলা খাটিয়ার সামনে দেখা, আবু যর খাটিয়ার সামনে উপস্থিত। আলী বলে, আপনি কেমনে আসছেন? আলী বলতেছেন, আমাকে তো ফাতেমা নিষেধ করেছেন কাউকে জানানোর জন্য, আপনি কেমনে আইছেন এখানে? কথা বলেন ঠিক কিনা? জানতো তো না, কিন্তু আপনি কেমনে আসলেন এখান থেকে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে দেখায়া বলে, রে আবু যর, যা ফাতেমার খাটিয়ার মধ্যে ধর। হযরত আবু যর বলে, আলী, আমি আসলে আসি নাই, আমাকে আল্লাহ তাআলা এখানে রাসূলের মাধ্যমে খবর দিয়া পাঠাইছে খাটিয়ার মধ্যে ধরার জন্য। এই যে ঘটনাটা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বিদায় নিয়ে দুনিয়ার থেকে চলে যায়, পর্দার বিষয় শিখায়া যায়, সম্মুখীন হয়ে গেছেন। কবরকে বলতেছেন, রে কবর, আমি যাকে এখন তোমার মাঝে রেখে গেলাম, এখন যে রাখবো, তিনি কিন্তু দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, যিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা, তুমি কিন্তু তার সাথে সুন্দর ব্যবহার কইর। কবর আর আবু যর গিফারি দুইজন কথা হইতেছেন, কবরের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। কবরের জবান আল্লাহ তাআলা খুলে দিলে কবর বলতেছে, আমি ফাতেমাকে আমি চিনি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে আমি চিনি না, কে বংশের পরিচয় আমি চিনি না, কে কোন বংশের আমি চিনি না, কে সুন্দর কে কালো এটা আমি চিনি না, কে কোন কুরাইশ বংশের না মদনী বংশের এটা আমি চিনি না, আমি চিনি একমাত্র মানুষের নেক আমল। জিন্দগি যার সুন্দর হবে, জিন্দগি যার যত সুন্দর হবে, তাকে আমি আমার পক্ষ থেকে সুস্বাগতম আছে। আর আমার পক্ষ থেকে যদি জিন্দগির মধ্যে যদি ফাহশা থাকে, সুদ থাকে, ঘুষ থাকে, বেহায়াপনা থাকে, বেপরদা থাকে, গুনাহ থাকে, পাপাচার থাকে, আমার পক্ষ থেকে কবর থেকে চাপ আছে, দুই পাশ থেকে আমি এইভাবে চাপ দেব। তার মানে এই কথার দ্বারা বুঝায় দেয়, আমার আল্লাহ তাআলা তোমাকেও বোঝায়, হে মুসলমান, হে ইমানদার, হে মুসলমান নর নারী, কবর কিন্তু কারো পরিচয় চলবে না, কবর কিন্তু তোমার জিন্দগির নেক আমলের মাধ্যমে চলবি। আল্লাহ তাআলা যাতে আমাদের এমন একটা আদর্শ আমরা জিন্দগির মধ্যে করতে পারি, সেই তৌফিক আমাদের সব ভাইকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।